শাকিব খানকে শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান। আসলে আমার পরে যেটা মনে হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি। শাকিব খান এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা। হ্যালো এভরিওয়ান বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? মেগাস্টার শাকিব খানের নতুন বছরের নতুন সিনেমা হতে যাচ্ছে ওয়ান্স আপন দ্য ঢাকা। এরকমই নামটা সিনেমা, পুরো নামটা আমার মনে হয় নতুন পরিচিতির কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান। ভয়ঙ্কর সন্ত্রাসী চরিত্রে অভিনয় করবেন এবার মেগাস্টার শাকিব খান। এটা জানিয়ে রেখে অফিসিয়ালি ঘোষণা আসলে পুরোপুরিভাবে আপনাদেরকে সিওরিটি দিয়ে বলা যাবে, এটা জানিয়ে রাখলাম। এখন যে বিষয়ে কথা বলবো, জাহিদ হাসান একজন গুণী অভিনেতা। তার অভিনয়ের প্রশংসা করলে শেষ হবে না। তার প্রতিটি অভিনয় আমার ভালো লাগে, বিশেষ করে তার সিরাজগঞ্জের ভাষায় যে নাটকগুলি করে, এই নাটকগুলি অনেক ভালো লাগে। সে একজন ছোট পর্দার অভিনেতা। মেগাস্টার শাকিব খান কিন্তু বলেছে, অভিনেতা তো অভিনেতাই, ছোট পর্দা আর বড় পর্দা বলতে কিছু নেই। আর এই জাহিদ হাসান বলেছে মেগাস্টার শব্দটা তার কানে লাগে। আর মাহফুজ আহমেদ কি বলেছে শুনেন, জাহিদ হাসান কি বলেছে শুনেন কথাটা। শাকিব খানকে শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান, কিন্তু খটমট লাগে, কানে লাগে। শাকিব খান এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা, যিনি তৈরি হয়েছেন একটু 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 করে। এমন জায়গায় নিয়ে গেছেন শাকিব খান নিজেকে, সেখান থেকে আমরা কেউ ইচ্ছে করলে তাকে নামাতেও পারবো না, ওঠাতেও পারবো না। আমি প্রতিটা অভিনেতার সমান সম্মান, সমান মর্যাদা দাবি করি। ভাই ব্রাদার, পরবর্তীতে এই বিষয় নিয়ে সাকিবিয়ানরা পুরো ক্ষেপে গিয়েছেন। তারা বলেছেন জাহিদ হাসানকে আমরা এত পছন্দ করি, এত পছন্দ করি, এই লোকটার অভিনয় আমাদের ভালো লাগে, তারপরও এই জাহিদ হাসান তার মনটা এত নিকৃষ্ট কেন, এই বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সাকিবিয়ানরা। সেই প্রতিবাদ জানাবার পরে আবার পুনরায় জাহিদ হাসান ক্যামেরার সামনে এসে আবার বুঝিয়ে বলেন, ভাই আমি এভাবে বলতে চাইনি। কি বললেন শাকিব খানকে? সে বলল, শাকিব একজন মানুষ যখন উপরে ওঠে তার নামের সাথে অন্য কিছু প্রয়োজন হয় না, তার নামটাই যথেষ্ট। যেমন ম্যারাডোনা, মেসি, শাহরুখ খান, সালমান খান, টম ক্রুজ। ভাই এভাবে বোঝাতে চেয়েছে জাহিদ হাসান, সে এটাই বলল। চলেন তার ভিডিওটা আমরা পুরোপুরি দেখে আসি। আসলে আমার পরে যেটা মনে হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি। কারণ হচ্ছে কি, যে আমি বলতে চাচ্ছিলাম যেভাবে, সেভাবে মনে হয় আমি বুঝাতে পারিনি, অথবা মানুষ মিস ইন্টার করেছে। আমি চিন্তা করেছিলাম যে নিজেই যেহেতু একটা মানুষ অনেক বড় হয়ে যায়, তার সামনে অন্য কিছু বিশেষণ লাগে না। আমি বলতে চাচ্ছিলাম যেরকম টম ক্রুজ, তারা কি অন্য কিছু নাম দেওয়া দরকার আছে? শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, মেসি, এদের সামনে তো বিশেষ কিছু লাগে না, নামটাই এনাফ। আমি সেইটাই বুঝাতে যেয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি যেটা বলতে চাই যে ভাই, আমাদেরই তো মানুষ, আর কাউকে ছোট করে কেউ বড় হবে সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইও না, পাগল নাকি? আমি নিজে মানুষটা ছোট, অন্য মানুষকে কি ছোট করব? আমি একটা জিনিস বলতে চাই, তাদের ইমোশনটাকে আমি খুবই রেসপেক্ট করি। তারা যাকে ভালোবাসে তাদের জন্য যে উনি যারা ফ্যান ফলোয়ার, তারা যে মন খারাপ করেছে, এটা এক ধরনের পজিটিভ। কিন্তু জিনিসটা বুঝলে পারে তারা আরও বড় হতো, বা সাকিব আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো সাকিবকে ভালোবাসে, আমরা তো ভালোবাসি। আমাকে বুঝাতে পারছেন নাকি? এইটাও যেন ভুল ব্যাখ্যা না হয়। আমার কথা হলো যে আমাদের জিনিস আমাদের রাখতে হবে। আমাদের জিনিস নিজেরা এরকম করলে তো খারাপ ভাই, নিজেরা এগুলো ভালো না। জিনিসগুলো, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কাউকে ছোট করে কেউ কখনো বড় হয়নি, পৃথিবীতে হয়নি। এটি বলতে চাই। আমি তো সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা ছবি যেন ভালো হয়, এটা বলে এসছি। এবং এটাও বলতে চাই যে তার যে অবস্থানটা, যে জায়গায় গেছে, আমি তাকে উত্তর আরও বড় দেখতে চাই। আমি কেন টম ক্রুজের সঙ্গে তুলনা করছি, আমি কেন সালমানের সঙ্গে তুলনা করছি, কেন শাহরুখের সঙ্গে তুলনা করছি? এইটা চিন্তাগুলি তো হয়ে যায়। আমি তো অন্য কারোর সঙ্গে তুলনা করছি না, কারণ আমি চাচ্ছি যে এই বলয়টা ভেঙে আরও অন্য যাবে। তখন কিন্তু গর্ব আমারও হবে যে আমার দেশে একটা ছেলে, আমার এটা আমি সবসময় বিশ্বাস করি।
এটা নিজেদের ভিতরেও ভালো না, এবং এটা কেন কীভাবে হচ্ছে সেটি তো বুঝতে পারছি না। সেটি তো আমি চাচ্ছি না যে কখনো এগুলো হোক, এগুলো ভালো জিনিস না। আরেকটা জিনিস আমি ভয় পাই কোথায়, যে কোনো সাকসেসের পরে এটা ঠান্ডা মাথা কুল হলে বেটার। এইগুলো হানাহানি ভালো, এগুলো কখনোই ভালো না রে ভাই, এটা ভালো জিনিসই না। ধর্মগ্রন্থে বলো, পড়াশোনায় বলো, সামাজিকতায় বলো, আমার ছবি যে উৎসবের মেসেজটা কি? কোনো কিছু না, রিফর্ম করে আবার ভালো করো। আমি তো আমার ছবি নেই বলছি, আমার ছবিটা আমি চাই আপনার উৎসব দেখেন, শুধু উৎসব না, প্রত্যেকটা ছবি দেখেন, ভুল বোঝাবুঝির অবসর হোক, সেটা চাই। এবং আমার বিশ্বাস যদি অনেস্টলি দেখেন, চিন্তা করলে পেয়ে যাবেন ভাইয়া। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ তো অনেক 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 ডেভেলপ করেছে সে। তার আগের ছবিগুলো যখন দেখেছে, এখনকার ছবিগুলো যখন হয়, এবং তার পরিধি তো অনেক বড় বেড়ে গেছে। এইটা হচ্ছে এইটুকু বলতে পারি তার সম্বন্ধে, যে সে অনেক বলয় ভেঙে অনেক দূর চলে গেছে, এবং আমরা সেটা সবাই বিশ্বাস করছি। আমি ব্যথিত হয়েছি কেন, যে ও তো আমার চেয়ে বয়সে ছোট, আমার ইন্ডাস্ট্রির, এবং এইটা মানুষ হয় কি যে একটা খামাখা আমার সম্বন্ধে একটা ভুল ধারণা করবে, আমি তো এরকম মানুষ না, বা ওর সম্বন্ধে করবে, এইটা আমি দূর করাতে চাচ্ছি। একটা ভুল বোঝাবুঝি কেন হবে, এটা তো আমি মিন করি নেই, বুঝাতে পারছি তোমাকে আমি। এইটা হলো আমার মূল কথা। আমি যদি ইগোইস্টিক হয়ে থাকতাম যে দরকার নেই, তাহলে তো অন্য জিনিস হতো। আমি তো ওরকম মানুষ না রে ভাই। পজিটিভলি আছে, আমাদের ভিতরে পরম্পরাটা আছে, সেটা থাকবে। সেটা অনেক সময় মিস হয়ে যাচ্ছে, আমরা যেন সবাই ঠিক করতে পারি। যেটা ভুল হচ্ছে সেটা আমরাই ঠিক করবো। ভাই ব্রাদার, জাহিদ হাসানের কথা শুনে মনে হয় কি শাকিব খানকে আরও বড় জায়গায় দেখতে চায়। কার সাথে তুলনা করছে, কার সাথে চিন্তা করতে পারছেন? ভাবছেন ম্যারাডোনা, মেসি, সালমান খান, শাহরুখ খান, টম ক্রুজ। ভাই কি ব্যাপারটা, তার মনে কি ব্যাপারটা চলছিল, আর সে আমরা যারা সাকিবিয়ান আছি আমরা কি মনে করছি, কি ভাবছি? ভাই ব্রাদার, জাহিদ হাসান যে কথাগুলি বলেছে, তার কথার সাথে এখন কি বোঝা যায়, জাহিদ হাসান কি বোঝাতে চেয়েছিল? ভাই ব্রাদার, জাহিদ হাসান যে কথাগুলি বলেছে তার জন্য সে পুরোপুরি আবার বুঝিয়ে বলেছেন যে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছিলেন, এটা বুঝিয়ে বলেছেন। এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর মেগাস্টার শাকিব খানের যে সিনেমাটা আসতে যাচ্ছে, যেখানে বরবাদের মতো একটা ধামাকায়, এত বিগ বাজেটের, এত বড় আয়ের একটি সিনেমা, এত ভালো একটি সিনেমা উপহার দিয়েছেন, তার সেই পরিচালক শিডিউল পেল গিয়া অন্য আরেকজন পরিচালক। কিন্তু এত বড় বরবাদের মতো একটি সিনেমা দেওয়ার পরও কেন এখনও বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তাদের নতুন সিনেমার ঘোষণা আসছে না? এবং তুফান 2 আসার কথা, তাণ্ডব 2 আসার কথা, এসব সিনেমার ঘোষণা আসছে না, নতুন সিনেমার ঘোষণা আসলো। ভাই ব্রাদার, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।